সাধকরা সত্যিকার অর্থে সিদ্ধি খায়, তাকে চেহারা দেখবেন নুরানি। বোকা চন্দ্র বাচ্চা, যদি সিদ্ধি খেলে যদি কারো চেহারা নুরানি হইতো, চেহারা ভালো হইতো, তাহলে প্রত্যেকটা বড় বড় ডাক্তার, প্রত্যেকটা MBBS ডাক্তার সবাই বলতো যে সিদ্ধি খাও, সিদ্ধি খাও। আর এই সিদ্ধি খেলে পুলিশ তাড়া করে। কেন তাড়া করে? কারণ এই সিদ্ধিটা খাটো একটা শরীরের জন্য অস্বাস্থ্যকর, শরীর খারাপ হয়ে যায়। আর সিদ্ধি খেলে নাকি তার চেহারা ভালো হয়ে যায়। আসলে এর মতো কুলাঙ্গার মহিলাকে আইনের আওতায় এনে পুটকির মধ্যে কি বলি তার নিতম্বে কয়েকটা সিদ্ধ ডিম ঢুকে দেওয়া দরকার। মানে এদের কারণে মানুষ গাঁজা খায় আরো ভাই বেশি করে। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। শুরু হয়েছে, এরা মসজিদে নামাজ পড়ায়, নামাজ পড়ার বিনিময়ে বেতন হিসাবে টাকা নেয়, নাই না? হুজুরেরা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমামতি করে টাকা নেয়। তোর বাপের কি? তোর কি রে? তাদের তো একটা সংসার আছে, তাদের তো বউ বাচ্চা আছে, তাদেরও তো বাবা মা আছে, তাদেরকে তো সংসারটা চলা লাগবে। নাকি তোর মতো হুজুরদেরকে করতে হবে তাদের বউকে নিয়ে রাস্তায় রাস্তায় ব্যবসা, এরকম খাঙ্কিগিরি করে টাকা কামাতে হবে? বেয়াদব মহিলা। কোরআনে বলছে যে কোরআন পড়ার বিনিময়ে যদি পয়সা নেওয়া হয়, এই পয়সা তার জন্য হারাম। ইমামতি করা টাকা হারাম, কোরআনে লেখা আছে। তাহলে কোথায় লেখা আছে? কোন জায়গায় লেখা আছে? তুই দলিল দে। শুধু শুধু তো বললে হবে না, মুখ দিয়ে তো বললে হবে না। তোর মতো খাঙ্কির কথা তো বিশ্বাস করার এখানে টাইম নাই আমাদের। আর তুই যে বলতেছিস ইমামতি করা টাকা হারাম, আর তুই যে এরকম রাস্তায় রাস্তায় খাঙ্কিগিরি নাচানাচি করতেছিস, তোর সামনে তো অনেক ভাতার আছে। কি কই, তোর সামনে তো অনেক লোক আছে। এই লোকের সামনে তুই যে আসে ভাব চোদাইতেছিস, নাকামগিরি করতেছিস, তোর টাকা হালাল। মানে তোর কাছে পেলে যে কি করতাম ভাই। একটু মুখের ভাষাটা আমার খারাপ হচ্ছে, মানে আমার চরিত্র ঠিক আছে বুঝছেন, কিন্তু মুখের ভাষা একটু খারাপ। আর এদের মতন জানোয়ারদের একটু স্বাস্থ্য করতে মুখের ভাষাটা খারাপ করতে হয়। আমরা গাঁজা খাই, আরে শুনেন, সিদ্ধি খাইলে হলো বুদ্ধি বাড়ে। তুই তো নিজেই কইতাছিস তুই গাঁজা খাস, কি কই? আপনি তো আমার বড় হবেন খালাম্মা, আপনি তো নিজেই কইতাছেন যে আপনি গাঁজা খান। আর আপনার সাহস পাইছেন কই? আপনি তো হুজুরদের নিয়ে কথা বলতেছেন না, আলেমদের নিয়ে কথা বলতেছেন। আপনি তো আলেমের একটা জুতার সমান, জুতার ধুলার সমান না। আর আপনি আলেমদের নিয়ে কথা বলেন। আপনি তো নিজের মানে আপনার নিজের চরিত্র ঠিক নাই, আর আপনি আলেমদের নিয়ে কথা বলেন। মানে আমার একটা মাঝে মাঝে মানে কথা ভাবলে অবাক হয়ে যায় যে আপনার ভাতারটা কি? আপনার ভাতার আপনার এরকম নোংরা কাজ করার জন্য রাস্তায় রাস্তায় মানে পাঠায় দেয়। আর আপনি বড় বড় কথা বলেন, আলেমদের নিয়ে কথা বলেন। কয়জন দেখছেন আলেমের বউ এরকম রাস্তায় রাস্তায় নর্তকী করে বেড়াই? একটু মানে নিজের জ্ঞানটা আরে একটু মানে জাগান, একটু ভালো হওয়ার চেষ্টা করেন, এখনো বহুত সময় আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?